সেটা হ্যাঁ তো আলমন্ড আলমন্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইজ? হোপসো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি সকাল সকাল জিমে, এখনও 5:30 বাজে নাই। এই যে এটা হলো জিম, আর জিম এখনও খোলা হয় নাই। তো যাই হোক, আমি একটু বেশি জলদি এসে পড়েছি মনে হয়, মানে বেশি মানে কি 4-5 মিনিট জলদি এসে পড়েছি। তো এখন এখানে মানে জিমের হাফ পোর্শনটার মধ্যে না পুরো ছাদ, তো সেখানে হাঁটাহাঁটি করছি। আই থিঙ্ক 1-2 মিনিটের মধ্যে এসেই পড়বে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। তো আমি জিম থেকে চলে এসেছি, আর এদিকে এসে দেখি বাবাও বাজার থেকে চলে এসছে। বাবা যেন সকালবেলা 2-3 বার করে বাজারে যায়, মানে কোনখানে কোনটা বেশি ভালো পাওয়া যায়। তো আজকে ফল ফুল সবজি সবই নিয়ে এসছে। মাকে দেখে এটাই জিজ্ঞেস করছিলাম কী কী আনলো। আর আজকে পরে চেঞ্জ চা খাচ্ছি অনেক দিন পরে। আমি একটু হালকা লিকার ভালোবাসি আর হালকা চিনি ভালোবাসি, চিনি না হলেও কোনো প্রবলেম হয় না। আর মা বেশি লিকার বেশি চিনি, তো অ্যাকর্ডিংলি আমাদের দুজনের চা বানিয়ে ফেলেছি। এখন যেহেতু জিমে যাচ্ছি না, এখন চাটা খুব একটা খাওয়া হয় না, স্মুদি খেয়ে ফেলি এসে, তো তাই জন্য আর কি। আর বাবা আজকে বেল এনেছিল, তো বেলের শরবত হচ্ছে আর কি, বেল পান্না যেটা বলে আর কি। তো বেলগুলো এত বড় বড়, অনেকগুলো করে মানে বেল পান্না হয়েছে আর কি। তো এখন বাবাকে দিচ্ছি আর আমিও খাবো। এই গরমের দিনে না বেলের শরবত বা বেল পান্না এইসব খেলে পরে পেটটা ঠান্ডাও থাকে। আমার তো পার্সোনালি খারাপ লাগে না, ভালোই লাগে। অনেকে আবার খায় না। যাই হোক, খেলে কিন্তু খারাপ লাগে না, তোমরা ট্রাই করতে পারো যারা খাওনি। তো এখানে বেদেনা ঝুলিয়ে রেখেছি, গরমের জন্য না এগুলো নষ্টও হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বেছে টেছে ভালো করে ঝুলিয়ে রেখেছি, বাবা ব্রেকফাস্টের আগে খাবে। আর বোন এখানে মানে ওটস দিয়ে ভেবেছি কি অমলেট টাইপের বানিয়ে এনেছে, বিকজ জিনিসটা মোটা টাইপের ছিল। তো আমি বলছিলাম দে দে, তো ও দিবেই না। তারপরে ও মানে নিজের থেকে দিবে আর কি, এতটুক দিবে, আমাকে নিতে দেবে না। যাই হোক, ও দিচ্ছিল। আর তারপরে জানলাম যে ভাবলাম যে ওটস দিয়েছিস, বললাম আর কি। তো বললো না না, 2টা ডিমের অমলেট বানিয়েছে, এর জন্য এত মোটা হয়েছে। তো বোনের আসছে পার্সেল, আর ওর বই একটা আসার কথা ছিল। তো যাই হোক, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম যে কি পার্সেল এসছে। পার্সেল আসলে পরে না, যতক্ষণ পর্যন্ত খোলা না হয় মানে আমাদের পেটের ভাত হজম হয় না। তো দাঁড়িয়েছিলাম কি পার্সেল এসছে বলে। এটা কে দিছে? কি কি? কেউ গিফট দিছে এটা? হ্যাঁ তো আলমন্ড আলমন্ড সরি। হ্যাঁ, ফোকাস। কে দিছে? কে দিছে? কেউ গিফট দেয় এটা বললেই আমি বিশ্বাস করব না। তোরা আমার পেটে বিশ্বাস করো। হ্যাঁ, কে দিছে? কে দিছে? বাদাম আলমন্ড। তো বেসিক্যালি এটা পুরো একটা ড্রাই ফ্রুটের ডিব্বা, ফার্মলি কোম্পানি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই। এখন আমি স্নান করে চলে আসছি, আর অনেক দিন থেকেই পূজা দিচ্ছি না। তো ভাবলাম আজকে দুপুরে পূজাটা আমি দিই। তো সকালবেলা একবার জিম থেকে এসে আমি মানে স্নান করেছি আর কি। তো এখন আবার স্নান করলাম, যেহেতু গরম দিন কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন পূজা দিই। তো আমি পুজো দিয়ে চলে এসেছি, আর আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হবে পকোড়া। পকোড়াটা এখন ভাজা হয়নি, মানে ম্যারিনেট করে রাখা আছে বাঁধাকপি পেঁয়াজ ধনে পাতা এসব দিয়ে আর কি। আর ফলি মাছ হয়েছে কাঁচকলা আলু দিয়ে, পটলের একটা তরকারি হয়েছে পনির দিয়ে, আর আম ডাল যেটা কম্পালসারি ডেইলি হবে এখন থেকে দেখবে। ঝিঙা পোস্ত হয়েছিল সকালে, সেটাই। আর হয়েছে শাক। তো এটাই হচ্ছে আজকের মেনু। আর জেঠিমনির জন্য মা ফলি মাছ দিচ্ছে, যেহেতু ওদের ঘরে না কেউ ফলি মাছ খায় না, জেঠিমনি শুধু খায়। তো সেই জন্য আনাও হচ্ছে না। তো ভাবলাম যে জেঠিমনিকে এক পিস দিয়ে আসি। আজকে যে শনিবার, আমি ভুলেই গেছি জেঠিমনি ওরা শনিবারে নিরামিষ খায়। তো আজকে তো খাবে না, অন্য কোনো দিন দেবো। বাজে 5:30, আর আমি দোকানে চলে এসেছি। আর আজকে না দুপুরবেলা লাঞ্চ করার পরে ঘুমটা কিন্তু সেই হয়েছে, 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি, বাট সলিড ঘুম হয়েছে। এখন দোকানে এসেছি, আর ভাই আজকে দোকানের মানে জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়েছে। মানে সব তো একসাথে পসিবল না, বাট একটা একটা কর্নার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, এটা হলো কটন কাপড়ের সেকশন, কি সুন্দর করে রেখেছে। তারপরে এখানে উপরে অর্গ্যানজা, এখানেও কটনের, এটাও পুরো সুন্দর, এটা আমিই গুছিয়ে রেখেছিলাম যদিও। তারপরে এই জায়গাটা সব অর্গানাইজড একদম, তো দেখে ভালো লাগছে। এটা হলো হাকোবা সেকশন।
তো মা এসেছিল দোকানে 8:30 9টার দিকে। আসলে আমাদের অক্ষয় তৃতীয়াতে তো পূজা হবে, তো ঠাকুরের জন্য একটা ড্রেস বানাতে হবে, তো সেটার কাপড়ই মা দেখতে এসেছিল। আমাকেও বলছিল যে দেখ কোনটা ভালো হবে। তো যাই হোক, মা দেখে টেকে চলে গেছিলো, বাবা দিয়ে আসছিলো আর কি। আর এখন আমি আর বাবা বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে পড়েছি আর খুব খিদে পেয়েছে জানো তো। এই দোকানে যতক্ষণ টাইম থাকে কিছু তো খাই না, ভীষণ খিদে পেয়ে যায়। তো বাড়িতে এসে কি আর খাবো, সেরকম কিছু ছিল না, তো পপকর্নটাই খাচ্ছিলাম। আর বনি দিকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা বানাচ্ছে, ওর হঠাৎ করে মনে হলো। আমারও ভালোই লাগে, অনেক দিন হয়েছে আলু পেঁয়াজ ভাজা খাই না, তো এখন আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। তো এই জাস্ট ডিনার টিনার করে আসলাম, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই খুব 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 ভালো থেকো। টাটা বাই বাই।